আজকে প্রথম সেহরি। আমি একটু আগে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। প্রথম দিন তো, যদি উঠতে একটু দেরি হয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মেহেন্দি পরেছিলাম, সেটা ধুয়ে ফেললাম। তবে দুটো হাতে পরার ইচ্ছা ছিল, সেটা আর পরা হয়নি। একটা হাতেই পরেছি আর আবারও সেই মুন ডিজাইনটা করেছি। ভোরবেলা উঠতে হবে তো, তাই ঘুমটা তেমনভাবে হয়নি। আর আজকে প্রথম সেহরি, তাই কলা আর খেজুর নিয়ে নিয়েছিলাম। ভোরবেলা আমার তেমনভাবে কিছু খেতে ইচ্ছা করে না, সানায়ের পাপাও তেমনভাবে কিছু খেতে পারে না। তারপরে ভালোভাবে পানি খেয়ে নিয়ে নামাজ পড়ে নিলাম। দুপুরে রান্না বান্না কমপ্লিট করে নিয়ে এখন প্রায় বিকেল হয়ে গিয়েছে। একটু পরে ইফতারের সমস্ত কিছু রেডি করব, তার আগে তোমাদেরকে একটা জিনিস আমি এখন দেখাচ্ছি। আমার পছন্দের একটা কুকওয়্যার সেট আমি অর্ডার করেছিলাম বেশ কিছুদিন আগে। তবে যে সেটা আজকে পেয়ে যাব সেটা আমি একদমই ভাবিনি। আজকে প্রথম রোজা, আর এই প্রথম রোজার দিন আমার পছন্দের কুকওয়্যার সেটটা পেয়ে আমার যে কি ভালো লাগছে কি বলবো। এই কুকওয়্যার সেটটা সেরামিক কোটিং এর। এই সেটটা অনেকদিন আগে থেকে নেওয়ার ইচ্ছা ছিল, তবে দামটা এতটাই বেশি দেখাচ্ছিল তখন না নেওয়ার ইচ্ছা থাকলেও আমি নিইনি। মাঝে একটা সেলে অনেকটা বেশি ডিসকাউন্টে আমি এই সেটটা পেয়ে গিয়েছি, তাই তখনই অর্ডার করেছিলাম। আর তার সঙ্গে স্প্যাচুলা সেটটাও অর্ডার করেছিলাম। ওদিকে আবার প্রেসার কুকারে সিটি পড়ছে। ছোলা সিদ্ধ করতে দিয়ে এসেছিলাম কিনা, ছোলাটা সিদ্ধ হয়ে গিয়েছে। আজকে নতুন কুকওয়্যার সেটে সমস্ত ইফতারের খাবারগুলো বানাবো। কি জানো তো বন্ধুরা, নিয়তির কালিতে যদি খারাপ সময়গুলো লেখা থাকে, তাহলে সেটাকে আটকানোর ক্ষমতা কারোর থাকে না। আমাদের জীবনের যন্ত্রণাগুলোর আসলে কি কোনো সংজ্ঞা হয়? যন্ত্রণাগুলো বলে বোঝানোর ভাষা হয়তো সবসময় খুঁজে পাওয়া যায় না। আমাদের জীবনে কিছু দামি মানুষ থাকে যাদের আমরা আঁকড়ে ধরে রাখতে চাই। তবে সময়ের সঙ্গে বয়স বাড়ে, আর বয়সের সঙ্গে শারীরিক নানান সমস্যা। তবে সময়কে যখন প্রশ্ন করি, সময় আমাদেরকে একটাই উত্তর দেয়, সে তার গতিতেই চলবে, ভালো খারাপ সময়ের মধ্যে দিয়ে। কিন্তু আমাদেরকে লড়াই করার ক্ষমতা সঞ্চয় করতে হবে ওপরওয়ালার কাছে হাত জোর করে প্রার্থনা করে। তাহলে বন্ধুরা, পবিত্র এই রমজান মাসে সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে ইফতারের সমস্ত খাবার দাবার আমার বানানো হয়ে গেছে, আর হাতে বেশ কিছুটা সময়ও আছে। আজকে প্রথম দিন তো, মনের মধ্যে একটা ব্যাপারই কাজ করে যে সময় সব কিছু কমপ্লিট করতে পারবো কিনা। আগের বছর না প্রত্যেকটা ইফতারে সানায়া আমাদের সঙ্গে ছিল, তবে আজকেও টিউশন আছে। আমি এর মাঝে আবার ওকে গিয়ে টিউশনে দিয়ে আসলাম। আর কটা দিন পরে সানায়ার এক্সাম তো, হাতে এখনো 5 মিনিট মতো সময় আছে। পানিটা গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। এখানে আছে গুড় বাতাসার শরবত, তার সঙ্গে সিদ্ধ ছোলার মধ্যে স্যালাড কোচানো, তার সঙ্গে কাঁচা ছোলা, ফল, ভাজা ছোলা, আর এখানে আছে সজনে ফুলের বড়া। তাহলে বন্ধুরা চলো ইফতারটা সেরে নেওয়া যাক। ফল আর শরবত খেয়ে নিয়ে মাগরিবের নামাজটা পড়ে নিয়ে তারপরে বাকি খাবার দাবার খাওয়া যাবে। তারপরে যাব সানায়াকে আনতে। আজকে না আমি রাতের ডিনার দুপুরেই বানিয়ে রেখেছিলাম, কারণ একসঙ্গে অনেকটা চাপ হয়ে যেত। আর সানায়াকে টিউশন থেকে আনার পরে ওর আবদারে এই লাইটগুলো আবার জ্বালাচ্ছিলাম। তারপরে একেবারে রাতের ডিনারে চলে এসেছি। আজকে রাতের ডিনারে ছিল চিকেন তেহারি, আর আমার জন্য ডিমের তেহারি বানিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তাহলে বন্ধুরা, ভ্লগটা কেমন লাগলো জানিও, পেজটাকে ফলো করে দিও। দেখা হবে আবার পরের ভ্লগে।